হরিণাকুণ্ডুতে প্রবীণদের মাঝে জায়নামাজ বিতরণ। শতবর্ষী পূর্তি উদযাপন উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুর এলাকায় এক ব্যতিক্রম ও সম্মানজনক কর্মসূচি পালন করেছে স্মার্ট প্রজন্ম সংগঠন। শনিবার সকালে এলাকার ৭০ বছর বা ততোর্ধ্ব প্রবীণ ব্যক্তিদের মাঝে ইবাদতের জন্য উন্নত মানের জায়নামাজ বিতরণ করা হয়। সংগঠন সূত্রে জানা গেছে, শতবর্ষের এই গৌরবোজ্জ্বল পথ চলাকে স্মরণীয় করে রাখতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সকালে পার্বতীপুর এলাকায় প্রবীণদের বাড়িতে বাড়িতে গিয়ে নির্দিষ্ট স্থানে সমাবেত করে এই উন্নতমানের জায়নামাজগুলো তাদের হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা। উপহার গ্রহণকালে এলাকার বয়োজ্যেষ্ঠরা আবেগপ্রুল্লিত হয়ে পড়েন। তারা জানান, আধুনিক যুগের তারুণ্যের যখন উৎসবে গা ভাসিয়ে দেয়, তখন স্মার্ট প্রজন্ম সংগঠন তাদের মতো প্রবীণদের কথা মনে রেখেছে। এটি অত্যন্ত প্রশংসনীয়। এই উদ্যোগ তাদের ইবাদত যেন স্বাচ্ছন্দ্য করে তোলে, তেমনি তরুণ প্রজন্মের প্রতি তাদের ভালোবাসা ও দোয়া বাড়িয়ে দেবে। স্মার্ট প্রজন্ম সংগঠনের প্রতিনিধিরা জানান, এটি সমাজ তখনই স্মার্ট হয় সেখানে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ নিশ্চিত হয়। শতবর্ষী পূর্তি এই খুশিতে আমরা আমাদের এলাকায় বটবৃক্ষ সমতুল্য মুরব্বীদের দোয়া ও সান্নিধ্য চেয়েছি। তাদের মুখে হাসি ফোটানোর আমাদের মূল সতর্কতা। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ে সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শতবর্ষী পূর্তি উপলক্ষে সংগঠনটি মাসব্যাপী আরও বিভিন্ন সামাজিক ও উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছে। স্মার্ট প্রজন্ম পার্বতীপুর। আচ্ছা, আপনাদের যে কার্যক্রমগুলো আমাদের সম্পর্কে একটু বলেন। কার্যক্রমগুলো আসলে তো প্রথম শুরু হয়েছে এই বছরে। আমাদের উদ্দেশ্য আছে যে দুস্থ মানুষের সেবা করা এবং যারা মেধাবী ছাত্রছাত্রী আছে এই গ্রামের তাদের স্টাইপেন্ড দেওয়া, মুরব্বীদের সেবা দেওয়া, সম্মানিত লোকের সম্মাননা দেওয়া। এগুলো আমরা এই বছরে যে আমাদের প্রায়ত উপজেলা চেয়ারম্যান শফিউদ্দিন মল্লিকের মরণোত্তর সম্মাননা দিয়েছি, রাজদুর রহমান মণ্ডল ওনার মরণোত্তর সম্মাননা দিয়েছি এবং আমাদের গ্রামে যারা ৭০ ঊর্ধ্ব বয়সের মানুষ আছে এদের সবাইকে আমরা একটা করে জায়নামাজ উপহার দিয়েছি এই উপলক্ষে। এবং আগামীতে আমাদের এরকমের উদ্দেশ্য আছে যে যারা ভালো ছাত্র, যারা গরিব মানুষ, পড়াশোনা করার মতো চিকিৎসার অভাবে অনেক মানুষ ঢুকে মারা যায়, এই চিকিৎসা সেবা আমাদের এই স্মার্ট প্রজন্মের মাধ্যমে আমরা বিভিন্নভাবে ফান্ডিং করে সেই ফান্ড থেকে এদের সাহায্য করার জন্য চেষ্টা করছি। আপনার স্মার্ট প্রজন্মর যে সংগঠন, এই সংগঠনের সদস্য সংখ্যা কত? সদস্য এবার তো সবেমাত্র শুরু, আমরা একটা 80+। মানে আপনারা এই উদ্যোগ গ্রহণ করার পরিপ্রেক্ষিতে একটা ডিসিশন নিয়ে সেটা বাস্তবায়ন করেন, এই তো? আপনাদের আর পরিকল্পনা কি আছে, যে সামনের দিকে কি পরিকল্পনা করবেন এলাকার জন্য? এলাকার জন্য তো অবশ্যই সামাজিক ঐক্যবদ্ধ থাকতে হবে, দাঙ্গা হাঙ্গামা। আমরা সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে থেকে মানব সেবা করাই আমাদের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে।